আমার পার্সে? শিমুল তো আপনারই নাম। জি জি। হ্যাঁ নেন না, আর এখানে একটু সই করুন। চলো। থ্যাংক ইউ। সুপ্রিয় শিমুল ভাইকে শুভেচ্ছা স্বরূপ রুমানা। রুমানা আমাকে গিফট দিয়েছে। বন্ধু শিমুলকে তার প্রিয় বন্ধু শাহেদের দেয়া এই উপহারটি কেমন লাগলো জানাবেন কিন্তু। আর ও হ্যাঁ, আমি আজ রুমানার সাথে সারাদিন পার্কে ঘুরবো, বাইরে খাবো আর গান গাবো আকাশে উড়ে উড়ে। না, এর একটা ভিত করতেই হবে। এই মামা, শিমুলকে ভালোই টাইট দেয়া গেছে। ঠিকই কইছো ভাই না, এমন টাইট দিছি যে প্যাসে কেটে গেছে। ওই যে কথাই বলে না, কি মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে। আমাকে টাইট দেওয়া হয়েছে না? আমাকে টাইট দেওয়া হয়েছে? দাঁড়া, এবার দিলাম তোর মোটর সাইকেলের ব্রেক লুজ করে। এবার আর রুমানার কাছে যেতে হবে না, সোজা হাসপাতালে চলে যাবি। যা রে যাবি যদি, যা যা যা। মামা, এই তো সুযোগ। কিসের সুযোগ ভাইগনা? ওফ মামা, তুমি বোঝার চেষ্টা করো। ভিলেন শিমুল বোল্ড আউট আর ছক্কা পিঠে হিরো হবার এই তো সময়। রাখো রাখো রাখো, কথাগুলি কেমন যেন প্রলাপের মতো মনে হইতেছে। জ্বর টর আসে নাই তো তোমার? হ্যাঁ মামা, আমার জ্বর এসেছে, প্রেমের জ্বর। পৃথিবীর কোনো বাধাই আজ আমাকে আটকে রাখতে পারবে না। আমি আজই রুমানার কাছে যাব এবং যে আমার মনের সমস্ত কথা আমি আজই খুলে বলবো। ভাইগনা ভাইগনা যাই না, আজ থাক। আমি 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 কেমন যেন বিপদের গন্ধ পাইতেছি। আজ থাক। মামা, তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়িও না, আমার রাস্তা থেকে সরে যাও মামা, সরে যাও। যেও না ভাই কিনা, ও যেও না ভাই কিনা। কইছিলাম ভাইগনা, আমি কইছিলাম না যাইতে। না, কার কথা কে শোনে? ওনার প্রেম একেবারে উতলায় উঠলো। তুমি তো বলেছিলে ভালোবাসা দাবিয়ে রাখতে নেই, সময় থাকতে সব বলে ফেলা ভালো। ইয়েস, সময় সময় তখন ওয়েদার খারাপ ছিল তাই মানা করেছিলাম। বড়রা মানা করলে তা শুনতে হয় শাহেদ। তুই দেখ, মামার কথা না শুনে তোরা কি অবস্থা। আরে রুমানাকে মনের কথাটা তোর আর বলাই হলো না। ও হ্যাঁ, এরপর থেকে বাইক চালানোর আগে সবকিছু চেক করে নে।